রাজনীতিটা রাজনীতির মধ্যে রেখে তোমরা ধর্মটাকে ধর্মের জায়গায় রাখো। কেন ধর্মটা হচ্ছে একটা পবিত্র জিনিস, এর মধ্যে ওই নোংরা জিনিস এখনকার যে রাজনীতি চলছে এই নোংরামি জিনিস ঢুকালে পবিত্র জিনিসটা নষ্ট হবে। এটা সুভাষচন্দ্রের কথা, আমার কথা নয় ভাই। এবার আপনি যদি বলেন সুভাষচন্দ্র কিছু বুঝতো না, তাহলে আমি বলবো আপনি রাজনীতির ময়দানে নেমে যে কথাটা বলছেন আপনাকে আমি রাজনীতিবিদ বলে মানি না। আর এই কথাটা জ্যোতিবাবুও বলেছে। কে বলেছে? আমার কাছে প্রমাণ আছে। জ্যোতিবাবু এই কথাটা বলে গেছে, রাজনীতিকে রাজনীতির জায়গায় রাখবে, রাজনীতির সঙ্গে ধর্মকে মিলানো যাবে। এটা জ্যোতিবাবুর কথা। যারা শিক্ষিত সমাজ, বড় বড় রাজনীতিবিদ, বুঝলেন, তারা কিন্তু কোনোদিনই রাজনীতির সঙ্গে ধর্মকে মিলানো পছন্দ করতেন। জোরে বলেন। আজকে তাদের কথা আমরা নিইনি বলে আজকে সমাজে দেখেন কি হচ্ছে, এই রাজনীতি ধর্মের মধ্যে ঢুকে যাওয়ার কারণে ঝামেলা বাড়ছে না কমছে? জোরে বলেন। আগে কি এত ঝামেলা ছিল? আচ্ছা বলেন, রোজার মাসে আমরা রোজা রাখি কারা? আমি যে কোনো বিরোধী বলছি ভাই, কি আমি যে কোনো বিরোধী? তাহলে এই কথাটা শুনে অনেকে মনে করবে আমার দলকে বলল না, কোন দলের বিরুদ্ধে নয়, আমি শরীয়ত মোতাবেক যেটা মানি না আমি মানি না। দেখেন রোজার সময় আমরা মুসলমানরা রোজা রাখি, তাহলে আমি যখন রোজা রাখি আপনি যখন রোজা রাখেন না, তাহলে আপনার তো দরকার নাই ইফতারের মাহফিল করে হই হই করা। পরিষ্কার কথা, আমার দরকার নেই। আপনি ইফতারের পার্টি করলে, আমি দলিত আদিবাসী সকলকে বলছি কথাগুলো শুনবে, আমি যদি ইফতারের, আচ্ছা বলেন আমাদের পূর্বে আরো অনেক দল ছিল না? ছিল না? তাদেরকে আমরা কি দিয়েছি না দিইনি? তারা কি কোনো কিছু করতো? আমরা জানি কোথায় দিতে হয়। আমরা মুসলমানরা কোন জায়গায় দিব? আবার বলছি যে আমার মসজিদে আযান দিতে দেবে, আমার কোরআন পড়তে দেবে, ইসলামের আইনটা শান্তির সঙ্গে করতে দেবে। কথা বুঝে যাচ্ছে? মাথায় ঢুকছে? জি। এই চুরি ডাকাতি চিটিংবাজ যদি আপনি বলেন, আমি বলছি যেখানে, আবার বলছি যেখানে ইসলামের আইন নাই, ইসলামের একটা আইন আছে না নাই? এই যে আমাদের প্রধানমন্ত্রী আরবে গিয়েছিল না, যায়নি? সে আরবে ইসলামের আইন চলে না? চলে না? চুরি করলে হাত কাটা হয় না? হয় না আরবে? আমাদের প্রধানমন্ত্রী সেখানে মিটিং করেছে না করেনি? তাহলে সেখানে এইগুলো চলে, বুঝলেন? তাহলে এই আইন যেখানে নাই সেখানে চুরি বন্ধ হবে। কথা কি বুঝা যাচ্ছে? যেখানে এই আইন নাই মানে চুরি করলে হাত কাটা, কোরআনের আইন, তাই তো? জেনা করলে কি হয়? কতলের ব্যাপার আছে, মৃত্যুদণ্ড আছে না নাই? এই আইন যেসব দেশে আছে, আপনি দেখবেন আরবের দোকান খুলে দিয়ে নামাজ পড়তে যায়। আপনারা অনেক হাজী সাহেব উমরাতে গেছেন, হজে, দোকান খোলা পড়ে আছে, আর কোথায় চলে যাচ্ছে? একটা মাসলা আছে, পাত্র কাল অনুযায়ী, পাত্র কাল সময় অনুযায়ী কি প্রতিষ্ঠান যেখানে দিন ইসলামের কোনো লাভ আছে, আমার দিনের লাভ আছে, আমার ইসলামের কোন জিনিসের ক্ষতি সাধন যদি কারোর দ্বারায় না হয়, কোন নেতা হোক কোন দলের দ্বারায়, আমি দেখবো এই দলটা এই নেতাটা থাকলে আমার মসজিদের আযানের অসুবিধা হবে না, আমার মসজিদ আল্লাহর ঘরকে কেউ নোংরা করবে না, ধ্বংস করবে না, আমার কোরআনিয়া মাদ্রাসায় শান্তির সঙ্গে কোরআনটা পড়া হবে। আমার আলোচনাটা কোথায়? জি, সমর্থনটা কোথায়? এবং শান্তি সম্প্রীতি বজায় থাকবে সমাজে। জি, ধর্ম নিয়ে একে অপরকে মারধর করবে এরকম পরিস্থিতি যদি কেউ রাখে সমাজে, আমি আম্মার সিদ্দিকী তাকে সমর্থন করব। এটা শরীয়তের ভাষায় বলছি, এটা আমার বানানো কথা নয়, এটা ইজালাতুল খাফা শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভীর কথা আমি বলছি। জোরে বলুন। এটা আমার কথা নয়, এটা মুফতি আজম মির্জা হুজুরের কথা বলছি। জোরে বলুন। এটা মুজাদ্দেদ জামানের কথা বলছি। আমার ইসলামের জিনিসে যে আঘাত করবে বা গণতন্ত্রকে নষ্ট করে, সেকুলারকে নষ্ট করে, ভ্রাতৃত্ব ভালোবাসা আমাদের মধ্যে আছে না নাই? সর্বধর্মের মানুষের মধ্যে আছে না নাই? জোরে বলে না। এখনো পর্যন্ত এটাকে যারা নষ্ট করতে চাইবে, আমি আম্মার সিদ্দিকী তার বিরুদ্ধে কথা বলবো। যে সর্বধর্মের মানুষ যার যার ধর্মের কাজ শান্তির সঙ্গে করুক। কথা ঠিক না ভুল? আমার আল্লাহ কোরআন পাকের মধ্যে বলছেন, আপনারা আয়াতুল কুরসি মুখস্থ আছে না নাই?
আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়া লা নাওম আছে তো, একদম এইটা শেষ হয়ে যাওয়ার বাদেই আল্লাহ কি বলছে, লা ইকরাহা ফিদ্দীন, আছে না নাই? আয়াতুল কুরসির শেষেই দেখবেন তারপরে আল্লাহ বলছেন লা ইকরাহ, তার মানে দ্বীনের মধ্যে জবরদস্তি নাই। জোরে বলো, কি লা ইকরাহ, দ্বীনের মধ্যে জবরদস্তি সূরাতুল বাকারাতে আছে না নাই? জোরে বলেন জি। হ্যাঁ, একদম 200 নম্বর আয়াতের উপরে চলে যাবে, ওই 50-55 ওই লাইনে যদি চলে যান পেয়ে যাবেন লা ইকরাহা ফিদ্দীন। কথা বোঝা যাচ্ছে? জি। তাহলে আমার ইসলাম চাইছে কি, দ্বীনে কোনো জবরদস্তি নাই। মানে আল্লাহর নবী কাউকে জোর করে কালেমা শরীফ পড়িয়েছে? কাউকে মারধর করে কালেমা পড়িয়েছে? একটা প্রমাণ দেখাতে পারবেন? জি না। আল্লাহর নবী নিজের আদর্শ তুলে ধরেছেন, হুজুরের আদর্শ আখলাক চরিত্র দেখে নবীর হাত ধরে কালেমা শাহাদাত পড়ে মুসলমান হয়েছে। জোরে বলুন আদর্শ আখলাক। জীবনেও জোর করেনি যে তুমি কলেমা পড়ো না হলে তোমায় মেরে দেবো, বলেছে জীবনে একটা দেখাতে পারবেন? জি না, কোনোদিন এইভাবে জোর করে কাউকে কলেমা পড়ানি। তাহলে আজকাল কিছু মানুষ যদি কাউকে জোর করে তার ধর্মের কোনো জিনিস পড়াতে যায়, এটা কিন্তু আমার মনে হয় বিবেকানন্দ আর রামকৃষ্ণ পরমহংস বলেনি, রবীন্দ্রনাথ বলেনি কাউকে জোর করে কিছু পড়াও বা মারধর করো তার জন্য। কোন জায়গায় লেখা আছে নাকি জানি না। এবং রামায়ণটা আমি পড়েছি নিজে, বাল্মীকির লেখা রামায়ণ আমি নিজে পড়েছি, আমার পুরো গল্পটা মোটামুটি মুখস্থ আছে, বুঝলেন? ঘটনাটা বাল্মীকির যে ঘটনাটা মোটামুটি আমার মুখস্থ, ভালোই মুখস্থ আছে। জি। বিভীষণ ক্ষণকাল করি বিবেচন, আছে না নাই গো? কুম্ভকর্ণ বলে একজন ছিল না, ছিল না? জোরে বলে, মনে পড়ছে না, সব ভুলে যাচ্ছে এরা, সব পড়েনি নাকি? 5, 6, 7 এ পড়েনি নাকি? এইটা সব আছে। হ্যাঁ, কুম্ভকর্ণ সে যখন ঘুমোতো কেউ তাকে তুলতে পারতো? হ্যাঁ, কথা বুঝলেন? এসব পড়া আছে বাপ, আমারও একটু একটু কি, একটা কালিদাসের লেখা আর একটা কার, বাল্মীকি, তাই তো নাকি? হ্যাঁ। তা ভাই এই রামায়ণের মধ্যে আমি যতটা পড়েছি রাম কিন্তু কোন জায়গায় বলেনি যে আমার নাম দিয়ে তুমি কাউকে মারো। আমি এটা কোন জায়গায় পড়ি না। আমি বরঞ্চ পড়েছি রাম সেটাই যেটা পড়েছি তাদের যে ঘটনাটা আমি বলছি। আবার আপনারা যেন ফতোয়া দিয়ে দেবেন, আমার এখানেই কথা বলা, বুঝাতে গেল ফতোয়া দিয়ে দেবে। আজকাল কিছু আছে, আরে হুজুরের সব চলে গেছে, মানে কথাই কথাই কাফের হয়ে যাচ্ছে। কিছু মৌলভী সাহেব জুটেছে আর বক্তা, কথাই কথাই শুধু কাফের আর মুশরিক মুখে লেগে আছে, এই করে তো শেষ করছে, ধ্বংস করছে। ওই জন্য তো মানুষ বোঝাতে পারে না ভালো করে, কি কথা বুঝলেন? কথাই কথাই কাফের আর মুশরিক। কাফের কাকে বলে, মুশরিক কাকে বলে জানা দরকার। ভাই আপনি মুসলমান, আপনি যদি গীতা পড়েন, মহাভারত পড়েন, রামায়ণ পড়েন, বেদান্ত বেদ পড়েন, উপনিষদ পড়েন, তাহলে কি আপনি আমি কি মুসলমান থেকে বেরিয়ে চলে গেলাম? এরকম কিছু মশলা আছে না? পড়তে দোষ আছে কি? কোন জিনিস পড়তে কি দোষ আছে? বিশ্বাসটা তো ভিতরে থাকে। কোথায় থাকে জোরে বলে? ভিতরে। আল্লাহ নবীকে একজন জিজ্ঞাসা করেন মাল ঈমান, হুজুর ঈমানটা কি? আল্লাহ নবী বলেন আল ঈমানু মারিফাতুল কলব, দিল কা পহচান কা নাম ঈমান হ্যায়। দিল কা পহচান কা নাম ঈমান হ্যায়। তাহলে নিয়ত তো ভিতরে, কি কথা ঠিক না ভুল? আর ইমামে আবু হানিফা রাহমাহুল্লাহ বলছেন ঈমানের রোকন হলো কি? তাসদীক বিল জিনান। জোরে বলুন, ঈমানের মূল রোকনটা কি? তাসদীক বিল জিনান। তারপরে হলো ইকরার বিল লিসান, আমাল বিল আরকান। এখানে মাদ্রাসায় তো পড়া হয়, জিজ্ঞাসা করেন তারাও পড়িয়েছে। আমাদের হানাফি মতটা দেখবেন, অন্য মতে আমি যাচ্ছি না, হানাফি জি, অন্তর দিয়ে প্রত্যেকটা জিনিসকে সত্য বলে মেনে নেওয়ার নাম কি? কথা ঠিক, এটার নাম হচ্ছে ঈমান। আর হুজুর হাদিসে বলছেন মারিফাতুল কলব, দিল কা পহচান কা নাম ঈমান হ্যায়। জোরে বলুন। তাহলে ও রামায়ণের মধ্যে যেটা লেখা আছে ভাই, আমি যেটা পড়েছি, বুঝলেন? ওই রামায়ণের মধ্যে রামের সঙ্গে লড়াই ছিল রাবণের। কার? জোরে বলো না। রাবণের লড়াই ছিল। কেন? রাবণ সীতাকে হরণ করে নিয়ে গিয়েছিল, তাই তো সবাই জানি। আর সীতা তার অলংকার গুলো রাস্তায় ফেলতে ফেলতে গেছে।
এরকম ঘটনা আছে না নাই? আমি বেশি বলছি না, তা মূল কথা, রাবণ লোকটা ছিল কি? মানুষটা ভালো ছিল না, নোংরা লোক ছিল, বাজে লোক ছিল, মানুষকে মারতো, মানুষকে হত্যা করতো। কি কথা ঠিক না বলছো রে বলো? এই জন্য রাম তার বিরুদ্ধে। আর এরা রামের নাম নিয়ে মানুষকে মারছে, নাম নিচ্ছে রামের, কাজ করছে রাবণের। এই কি বলছি কথা বুঝতে পারলেন আপনারা? কিছু নাম নিচ্ছে নামের, কাজ করছে রাবণের। আপনি কেড়ে দেন আমাকে, নাহলে সাহিত্যে আমার কাছে বসে। রাম কি মানুষকে মারতে বলেছে তার নাম নিয়ে? তাহলে তুমি মারছো কেন? ভালো করে বোঝেন। তাহলে রামায়ণ পড়লে হবে না, পড়ে বোঝারও দরকার আছে না? নাই পড়ে বোঝার দরকার আছে না? নিজে পড়ো, পরের কথায় চললে হবে না। নিজে রামায়ণ পড়ে নিজের মতন চলো। কি কথা বুঝলেন? অনেকে রামের নামটা নিয়ে অনেকে কি করছে, রাজনীতির লাইনে ঢুকিয়ে দিয়েছে। যেমন আমাদের মুসলমানদের মধ্যে অনেকে আছে আল্লাহর নবী ওমর ফারুক আবু বকর হুজুরের নাম নিচ্ছে, নিয়ে আর কি করছে, রাজনীতির খেলা খেলছে। এটা কি ঠিক হবে? যে ধর্মকে ধর্মের জায়গায় রাখেন, রাজনীতিকে রাজনীতির জায়গায় রাখবেন, দেখবেন ঝামেলা। সুভাষ চন্দ্র বসু একটা কথা বলে গিয়েছিল, একটু বলবো? টানটুন দেবো রে বাবা, টান শুনবে তো? টান দেবো। কটা গজল শুনবে বলো না, শেষে একটানা শুনিয়ে দিয়ে চলে যাবো গজল। জি, গজল শুনতে চাও তো শোনাবো। দু একটা ভালো কথা বলি। সুভাষ চন্দ্র বসু এই দেখেন একটা কত সুন্দর কথা বলেছে, একটু দেখায় আপনাদেরকে। এখন সময় এসেছে, এই কথাগুলো না বললে না সমাজে অনেক অসুবিধা হচ্ছে না ভাই? সমাজের মধ্যে একটু অসুবিধা হচ্ছে না? এই জন্য আমি আজকে এই কথাগুলো একটু আপনাদের কাছে তুলে ধরছি। এই সুভাষ চন্দ্র একটা মারাত্মক কথা বলেছে, বুঝলেন? এই জায়গায় আছে কথাটা। হ্যাঁ, সুভাষ চন্দ্র বলছে তোমরা যারা রাজনীতি করবে, এই কথাটাই বলতে চেয়েছেন, তোমরা যারা রাজনীতি করবে, তোমরা রাজনীতির মধ্যে রাজনীতি করো, রাজনীতির সঙ্গে খবরদার ধর্মকে মিলিয়ে দেওয়া কি চলবে না। ওনার মূল কথা, তোমরা রাজনীতি করো, রাজনীতির সঙ্গে ধর্ম যদি মিলিয়ে দাও তাহলে জিনিসটা হয়ে যাবে নোংরা। কি হবে? সুভাষ চন্দ্র বসু ছিলেন ফরওয়ার্ড ব্লকের প্রতিষ্ঠাতা। কার প্রতিষ্ঠাতা? জোরে বলেন না, কার প্রতিষ্ঠাতা? ফরওয়ার্ড ব্লকে জানা আছে না নাই? তাহলে সুভাষ চন্দ্র বসুর থেকে কি আমরা বড় রাজনীতিবিদ হয়ে গেছি? হ্যাঁ, আমরা কি বড় রাজনীতিবিদ হয়ে গেছি? কোনোদিনই হয়নি। তাহলে সেই সুভাষ চন্দ্র বসু পরিষ্কার বলছে যে রাজনীতিটা রাজনীতির মধ্যে রেখে তোমরা ধর্মটাকে ধর্মের জায়গায় রাখো। কেন? ধর্মটা হচ্ছে একটা পবিত্র জিনিস, এর মধ্যে ওই নোংরা জিনিস, এখনকার যে রাজনীতি চলছে, এই নোংরামি জিনিস ঢুকালে পবিত্র জিনিসটা নষ্ট হবে। এটা সুভাষ চন্দ্রের কথা, আমার কথা নয় ভাই। এবার আপনি যদি বলেন সুভাষ চন্দ্র কিছু বুঝতো না, তাহলে আমি বলবো আপনি রাজনীতির ময়দানে নেমে যে কথাটা বলছেন, আপনাকে আমি রাজনীতিবিদ বলে মানি না। আর এই কথাটা জ্যোতিবাবুও বলেছে। কে বলেছে? আমার কাছে প্রমাণ আছে। জ্যোতিবাবু এই কথাটা বলে গেছে, রাজনীতিকে রাজনীতির জায়গায় রাখবে, রাজনীতির সঙ্গে ধর্মকে মিলানো যাবে। এটা জ্যোতিবাবুর। যারা শিক্ষিত সমাজ, বড় বড় রাজনীতিবিদ, বুঝলেন, তারা কিন্তু কোনোদিনই রাজনীতির সঙ্গে ধর্মকে মিলানো পছন্দ করতেন। জোরে বলেন। আজকে তাদের কথা আমরা নিইনি বলে আজকে সমাজে দেখেন কি হচ্ছে, এই রাজনীতি ধর্মের মধ্যে ঢুকে যাওয়ার কারণে ঝামেলা বাড়ছে না কমছে? জোরে বলেন। আগে কি এত ঝামেলা ছিল? আচ্ছা বলেন, রোজার মাসে আমরা রোজা রাখি কারা? আমি যে কোনো বিরোধী বলছি ভাই, কি আমি যে কোনো বিরোধী? তাহলে এই কথাটা শুনে অনেকে মনে করবে আমার দলকে বলল না, আমি কোনো দলের বিরুদ্ধে নাই, আমি শরীয়ত মোতাবেক যেটা মানি না আমি মানি না। দেখেন, রোজার সময় আমরা মুসলমানরা রোজা রাখি, তাহলে আমি যখন রোজা রাখি, আপনি যখন রোজা রাখেন না, তাহলে আপনার তো দরকার নাই ইফতারের মাহফিল করে হই হই করা। পরিষ্কার কথা, আমার দরকার নেই। আপনি ইফতারের পার্টি করলে হ্যাঁ, আমি দলিত আদিবাসী সকলকে বলছি কথাগুলো শুনবে। আমি যদি ইফতারের, আচ্ছা বলেন, আমাদের পূর্বে আরো অনেক দল ছিল না? তাদেরকে আমরা কি দিয়েছি না দিইনি? তারা কি কোনো কিছু করতো?
আমরা জানি কোথায় দিতে হয়। আমরা মুসলমানরা কোন জায়গায় দিব? আবার বলছি যে আমার মসজিদে আযান দিতে দেবে, আমার কোরআন পড়তে দেবে, ইসলামের আইনটা শান্তির সঙ্গে করতে দেবে। কথা বুঝে যাচ্ছে? মাথায় ঢুকছে? জি। এই চুরি ডাকাতি চিটিংবাজ যদি আপনি বলেন, আমি বলছি যেখানে, আবার বলছি যেখানে ইসলামের আইন নাই, ইসলামের একটা আইন আছে না নাই? এই যে আমাদের প্রধানমন্ত্রী আরবে গিয়েছিল না, যায়নি? সে আরবে ইসলামের আইন চলে না চলে না? চুরি করলে হাত কাটা হয় না হয় না আরবে? আমাদের প্রধানমন্ত্রী সেখানে মিটিং করেছে না করেনি? তাহলে সেখানে এইগুলো চলে, বুঝলেন? তাহলে এই আইন যেখানে নাই সেখানে চুরি বন্ধ হবে। যেখানে এই আইন নাই মানে চুরি করলে হাত কাটা, কোরআনের আইন, তাই তো? জেনা করলে কি হয়? কতলের ব্যাপার আছে, মৃত্যুদণ্ড আছে না নাই? এই আইন যেসব দেশে আছে, আপনি দেখবেন আরবের দোকান খুলে দিয়ে নামাজ পড়তে যায়। আপনারা অনেক হাজী সাহেব উমরাতে গেছেন, হজে, দোকান খোলা পড়ে আছে, আর কোথায় চলে যাচ্ছে? হ্যাঁ, বুঝতে পারছেন তো? জি। তাহলে ভাই আপনি আপনার এই বাজারে একটু নামাজ পড়তে যান তো, দোকানটা খুলে রেখে। প্রত্যেক দিন যান, একদিন চুরি হবে না, 2 দিন 3 দিন 4 দিনের মাথায় দেখবেন হাওয়া মাল। তাহলে যেখানে এই আইন নাই সেখানে চুরি বন্ধ করা কি যাবে না বাপ? ইতিহাস বলছে যাবে না, আমি বলছি না বাপ, ইতিহাস। ইসলাম, ইসলামের আইন যেখানে আছে সেখানে চুরি অটোমেটিক হবে না। কেন? হাত কাটার ব্যাপার আছে। জেনা হবে না, ব্যভিচারী হবে না, ডাকাতি হবে না। কথা বুঝলেন? অতএব আপনি যতই চেষ্টা করেন চুরি ডাকাতি বন্ধ করা মুশকিল আছে না নাই? তাহলে সংবিধানের আর্টিকেল চেঞ্জ করতে হবে, ঠিক না ভুল? অতএব এটা সম্ভব কি এখন? কি এখন সম্ভব? ওই আর্টিকেল বলছে, এই আর্টিকেলই বলছে পাল্টে দেবে, আবার বলছে ওই দিকে নিয়ে যাবে। আকাল মানতে ইশারায় কাফি। আমি যে আর্টিকেলের কথা বলছি এই আর্টিকেলে যাবে, ও যেটা আছে এটাই পাল্টে দেওয়ার লাইন হচ্ছে। কথা ঠিক বলছি না ভুল বলছি? ওটা কি করে আটকাবে সেটা ঠিক করো। আজকে সেই সংবিধানের আর্টিকেল পাল্টাচ্ছে বলেই তো আজকে আইনটা তৈরি করে দিল ওয়াকাফের। আজকে যদি সংবিধানের আর্টিকেলের মতন আর্টিকেল মানা হতো, ওয়াকাফের আইন কি তৈরি করতে পারতো? তাহলে যে আর্টিকেলটা আছে বাবা আম্বেদকর মোটামুটি আমাদের জন্য ভালো না, সকলে বলে। আমি ওই কোরআনের আইনে বলছি না, ও তো আমাদের কাছে সবচেয়ে ভালো, পরিষ্কার কথা। এ তো আমাদের কোরআনের আইন, আমি ভালো বলবো না? বলবো। কেউ যদি বলে গীতার আইন ভালো, তার ধর্মের মানুষ অবশ্যই বলতে পারে। কেউ যদি বলে ওল্ড টেস্টামেন্টের আইন ভালো, তার ধর্মের লোক বলতে পারে, খ্রিস্টান। কেউ যদি বলে আপনার গুরু নানকের যে আছে গ্রন্থ সাহেব, সেটা আমি আইন মানি, অবশ্যই বলতে পারে। তাহলে আমি মুসলমান, আমি আমার কোরআনের কথাটা বলতে পারি না? এই বলতে দেওয়ার, এই যে বলতে পারি, এ ক্ষমতাটা সকল ধর্মের মানুষকে অধিকার দিয়েছে ডক্টর আম্বেদকরের ওই সংবিধানের আর্টিকেল সেকশন। কথা ঠিক না? এই জন্য এটাকে আমরা কি বলছি? ভালো বলছি। কেন? এখনো পর্যন্ত যে আইনটা আছে, এখনো পর্যন্ত যে আর্টিকেল আছে, সে আর্টিকেলটা থাকার কারণে আমরা যে যার ধর্ম শান্তির সঙ্গে পালন করতে পারছি না। ঠিক ওয়াকাফ বিল, ওয়াকাফ আইন পাস করেছে। ওয়াকাফটা হচ্ছে আমাদের জিনিস। কাদের জিনিস? আমাদের মানে মালিক আমরা নয়, মালিককে আল্লাহ। আমরা দেখভাল করি। এবার মুসলমানের মধ্যে অনেকে ওয়াকাফের মাল মেরে ঝেড়ে খাচ্ছে না, খাচ্ছে না? কি গো, কথা বলেন? এত বছর খেয়ে আসছে না, আসছে না? তার জন্য কি আমি বলবো ওই ও খাচ্ছে, ওসব নিয়ে নিচ্ছে, নিয়ে নে? ঈমান থাকবে বাপ? ঈমান গন্ডগোল হবে না? হবে না? জোরে বলেন। না, আমি খাচ্ছি, আমার লোক খাচ্ছে, তার ট্রাইব্যুনাল আছে, হাইকোর্ট আছে, সুপ্রিম কোর্ট আছে না নাই? জোরে বলেন। বিচার ব্যবস্থা হবে। তা বলে রাগ করে আমি আমার জিনিস অন্যজনকে দিয়ে দেবো? জি, কোনোদিনই এটা নয়। অতএব আমার পূর্বপুরুষ যেটা দিয়ে গেছে আল্লাহর জন্য, সেটা আমাকে টিকিয়ে রাখার দরকার আছে না নাই? জোরে বলে। এবার কি করব?
সব কিছু আইন বলার বাদে যতটা চেষ্টা করার করলাম, এর বাদে কি দাওয়া আর দোয়া। মেজ হুজুর একটা কথা বলতো, মনে আছে কি আপনাদের? মুরব্বীদেরকে বলছে, এখানে বসে আছে। মেজ হুজুর তাবিজ দিয়ে বলতেন, বাপ দোয়া দিলাম, একটু দাওয়াও দরকার আছে। উনি আবার একটু হেকিমি লাইনে ভালো জানতেন, হেকিমি ওষুধ দিতেন। জোরে বলুন। মানে হুজুর বলতেন, এটা দোয়া দিলাম, তাবিজ হচ্ছে দোয়া, ফুঁক দিলাম দোয়া, একটু ওষুধেরও দরকার আছে বাপ, এই ওষুধগুলো একটু খাবেন, এটা হেকিমি ওষুধ, এতে কাজ হবে। জোরে বলে। আজকে এফআরসিএস, এমআরসিপি, এমবিবিএস আসলো কোথা থেকে? হ্যাঁ, লুকমান হেকিম, ওখান থেকে এসেছে। কথা ঠিক না ভুল? হ্যাঁ, আল্লাহ পাক কোরআনে বলছেন, এই লুকমান, আমি তোমাকে হিকমত দান করেছি। জোরে বলুন। লুকমান হেকিম বড় ডাক্তার ছিল না ছোট ডাক্তার? বিরাট ডাক্তার ছিল লুকমান হেকিম তখনকার যুগে। তখন হেকিম সাহেব বলা হতো, এটা পরে ইংলিশে বলা হচ্ছে ডক্টর। আসল কিন্তু কি হেকিম তখনকার যুগে। আল্লাহ কোরআনে লুকমান, হ্যাঁ, ওনাকে বলে দিয়েছে লুকমান হেকিম বলা হতো। গাছ কথা বলতো লুকমানের সঙ্গে, আর লুকমান গাছের সঙ্গে কথা বলতো। জোরে বলুন। এই মুসলমান ইমানদারেরা, লুকমান হেকিম যখন জঙ্গলে যেত, ওই গাছটা বলে দিত, ওই গাছটা বলে দিত, হে লুকমান হেকিম, আমি সেই গাছ, তুমি যে ওষুধটা খুঁজছো, তুমি আমার মধ্যে সেই মেডিসিনটা পাবে। জোরে বলুন। ওই গাছটা লুকমান হেকিমের সঙ্গে কথা বলতো। জোরে বলুন। পুলিশ তৈরি করেছে কে? প্রশাসন, সিস্টেম। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। জোরে বলুন। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। জি, আজকে এই যে আমরা যে যুদ্ধ হয়, যখন যুদ্ধ হয় দেখবেন ট্যানেল তৈরি করে। কি তৈরি করে? গর্ত তৈরি করে, তাতে মিলিটারিরা লুকিয়ে থাকে। আর তাদের নলগুলো বন্দুকের কথা বলছে, বুঝছেন না? হ্যাঁ, ওই বালি আর পাথর দিয়ে কি থাকে, বস্তা সব দেয়া থাকে, ওর মধ্যে দিয়ে কি করে ওরা ব্যারেল গুলো বার করে রাখে। ব্যারেল বলে বন্দুকের এই নলটাকে, কি বলে? ব্যারেল। বার করে রাখে। একে 47 ব্রাশ ফায়ার। হোয়াট ইজ ডেফিনেশন অফ দা ব্রাশ ফায়ার, ডু ইউ নো? এইভাবে একবার টিপবে, এরকম ডান দিকে ঘোরাবে, বাম দিকে, ব্যাস লট লট করে পড়ে যাবে। একে বলে ব্রাশ ফায়ার। কি বলা হয়? জোরে বলে। বুঝলেন? এইভাবে তারা গর্তের মধ্যে থাকে। এই গর্তটাকে তৈরি করেছে জানেন এই গর্তের বুদ্ধি? জি, খান্দাকের ময়দানে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন, একটা বড় কি খনন করা হোক, একটা বড় গর্ত করা হোক। জোরে বলুন। কথা বুঝে যাচ্ছে না? যাচ্ছে না? জি, একটু মহাপদের সঙ্গে আল্লাহুম্মা। মহাপদের সঙ্গে আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি। ভাই, আমি এতক্ষণ আপনাদের সম্মুখে যে বক্তব্য দিলাম, কোন টান দিইনি। কি এখানেই ধরে নেন হয়ে গেছে কত, 11:30। আর এই বক্তব্যগুলো যদি টান দিয়ে বলতাম, তাহলে এখানে মানে কি টানের একটা কিন্তু টাইম যায় না, যায় না। জোরে বলেন। আসেন একটু সঙ্গে আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি। मदीने में है ताजदारे जमाना, मदीने में है तेरी खातिर बनाए गए ये दो जगह, आफताबे दो आलम मदीने में है। अल्लाहुम्मा وعلى آله
रसूले ये गाना मदीने में है, आफताबे दो आलम मदीने में है, आफताबे दो आलम मदीने में है। इश्क पूरे का पूरा, इश्क पूरे का पूरा मदीने में है, हुस्न सारे का सारा मदीने में है, हुस्न सारे का सारा मदीने में है। सारी दौलत खुदा की मदीने में है, ताजदारे ज़माना मदीने में है, ताजदारे ज़माना मदीने में है। तेरी खातिर बनाए गए ये दो जगह, आफताबे दो आलम मदीने में है, आफताबे दो आलम मदीने में है। रसूले ये गाना मदीने में है, रसूले ये गाना मदीने में है, इश्क पूरे का पूरा मदीने में है, इश्क पूरे का पूरा मदीने में है। हुस्न सारे के सारा, हुस्न सारे के सारा मदीने में है, इश्क पूरे का पूरा मदीने में है, इश्क पूरे का पूरा मदीने में है। अल्लाहुम्मा व अला आली। আমার দিন দরদি আল্লাহওয়ালা ভাই জানেলা, মধ্যে মধ্যে আমি একটা করে এরকম বলবো, কিন্তু আমার কথাগুলো বুঝতে হবে। কি গান আমি দেবো, কিন্তু আমার কথাগুলো সমাজকে বোঝার দরকার আছে না নাই? জোরে বলে। আমি শুধু কিতাব পড়ে এলেম শিক্ষা করিনি, বাস্তব কথা। আমি যেমন কিতাব পড়েছি 2006 সালে আমি ফারেক হয়েছি মুমতাজুল মুহাদ্দিস। কথা বুঝলেন? আমি শুধু কিতাব পড়ে নয়, আমি রীতিমতো একজন বুদ্ধিজীবী এখন বসে আছেন ডাক্তার মাখনলাল রয়ের সঙ্গে এসআইটিক সোসাইটিতে যিনি 23 বছর রিসার্চ করেছেন। জোরে বলুন। আমি অনেক বড় বড় শিক্ষিত মানুষ দেখেছি ভাই। কলকাতার বুকে এসআইটিক সোসাইটি যেটা আছে, ওখানে একটু আপনি সদস্য হয়ে আমাকে দেখান। কি হয়ে? সদস্য হয়ে আপনি দেখান, তাহলে বুঝবো আপনি একখানা বড় শিক্ষিত। ন্যাশনাল লাইব্রেরির কথা আমি বলছি না, ন্যাশনাল লাইব্রেরির সদস্য অনেকে হতে পারে, এসআইটিক সোসাইটির সদস্য হয়ে দেখা। আমার আব্বাজান হুজুর এই গুনাহগার হাকিরের বাপ, আপনাদের পীর, বর্তমান যিনি বয়োজ্যেষ্ঠ 97 বছর বয়স, 5 হুজুর নয়, মুজাদ্দেদ জামানের হাতে যিনি বায়াত, মুর্শিদে আজম কামেলে মুকাম্মাল পীর মুফতি আল্লামা কুতুবউদ্দিন সিদ্দিকী 23 বছর এই এসআইটিক সোসাইটিতে 10 জনের মধ্যে একজন ইন্টেলেকচুয়াল, একজন বুদ্ধিজীবী ছিলেন। জোরে বলুন। আমি নাম কি বলবো? আপনি ফেসবুকে একটু গুগলে সার্চ করে নেবেন, ডক্টর মাখনলাল রয়। কথা বুঝলেন? একজন ইন্টেলেকচুয়াল একজন মানুষ, শিক্ষিত এডুকেটেড পারসন, যে মানুষটার সঙ্গে দীর্ঘ বছরকে বছর একসাথে দুজনে ওই এসআইটিক সোসাইটিতে রিসার্চ করেছেন। জোরে বলে। আর একজনের নাম বলছে, একজন স্কলার, ইনি হচ্ছে মুসলমান, ইনি সনাতন, ইনি মুসলমান। এই কথাগুলো একটু বুঝবেন কেন এদের কথা বলছি। আপনারা অনেকে জানেন, অনেক মুরব্বী যারা আলেম আছেন, আলিয়া মাদ্রাসাতে পড়াশোনা করেছেন, তাদের উস্তাদ ছিল ডক্টর আল্লামা মাসুমি সাহেব। মাসুমি ওনার নাম কি ছিল? জোরে বলেন।
অনেকে নাম শুনেছেন, আলিয়া মাদ্রাসার একজন আরবিক আদবের একজন টিচার ছিলেন এবং আদবের উপরে উনি ডক্টরেট পিএইচডি করেছিলেন। কথা বুঝলেন? হ্যাঁ, স্বর্ণ পদক পাওয়া মানুষ কি পাওয়া জোরে বলেন? ভারতবর্ষের বুকে একটা ভারতবর্ষ যেখানে মুসলমান কম, কি সেই জায়গায় স্বর্ণ পদক পাওয়া মানে জাতা ব্যাপার না কি গো? এই কথা কিছু বোঝেন না? স্বর্ণ পদক পাওয়া মানুষ, যিনি আমার আব্বা জানের উস্তাদ ছিলেন। কি ছিলেন? আমার আব্বা জানের উনি আবার কি ছিলেন? টিচার, উস্তাদ। আর আমি অভাগা ওনার কাছে একটু পড়েছি। 2005-4 সালের কথা বলছি, উনি বেঁচে ছিলেন, লাঠি করে হাঁটতেন, আমাদের ফুলফুরার মাদ্রাসা এসেছিলেন, আমাদেরকে ক্লাসটা করিয়েছেন। বুঝলেন? জি, একদম ওনার ব্রেন ছিল মারাত্মক। আমাদেরকে ক্লাসে ঢুকে অনেককে বুখারী পড়িয়েছেন, আবার অনেককে মাকামাতে হারিরি বলে একটা কিতাব আছে, মাকাম, ওই কিতাবটাও পড়িয়েছিলেন আমাদের। আবু জাইদ সুরুজি যে ছিল আর হাম্মাম, এই নিয়ে একটা বিরাট নাটকের বই আদব। যাই হোক, সেই মানুষটা পর্যন্ত সাগরেদার উস্তাদ আব্বার সাথে এত ফ্রেন্ডশিপ ছিল। ফ্রেন্ডশিপ বোঝেন? ছাত্র আর উস্তাদের বন্ধুত্বপূর্ণ একটা সম্পর্ক এমন ছিল। জি, উনিও আমার আব্বা জানের সঙ্গে একসাথে এসআইটিক সোসাইটিতে রিসার্চ করতেন। জি, সেই কুতুবউদ্দিন হুজুরের কথা আমি বলছি। পীর কপালে লেখা থাকে না বাপ। এই আমি পীর, আমার কপালে লেখা থাকবে নাকি? হ্যাঁ, বক্তব্যে উঠে জলসা করলে, ওয়াজ করলে কি বড় শিক্ষিত হওয়া যায়? জলসা তো সবাই করছে বাপ। জি, আল্লাহর প্রিয় ইলমে জাহির বাতিনের যে মানুষ হয় সেই হয় শিক্ষিত। জোরে বলুন। বাস্তব কথা, ওনার ছোট ছেলে হয়ে বলছি, কুতুবউদ্দিন হুজুরের পেছনে পয়সা দৌড়ই, প্রমাণ আছে আমার। বুঝলেন? কিন্তু লোকটা পয়সার পেছনে দৌড়ায় না, এখনো পর্যন্ত একদম সাদা মাটা সিম্পল লাইফ লিড করে। বুঝলেন? কালো রঙের একটা জালি টুপি পরে ঘোরে। কি রঙের জোরে বলেন? আর পরনে যে কাপড়টা আছে, মিটার যদি আপনি গিয়ে দেখবেন এইভাবে হাত দিয়ে, জানতো নাকি? যদি কোনো সময় ওনার সাথে দেখা হয়, একবার কাপড়টা এইভাবে দেখবে, দেখে আপনি এই কাপড়টা কি আর কত মিটার একটু জিজ্ঞাসা করবেন দোকানে, কি তাহলেই তো হয়ে যাবে। জি, এইভাবে চলাফেরা চিরজীবন করেন। বুঝলেন? পীর হওয়ার বড় শর্ত কি জানেন? শোনেন, আল কাউলুল জামিল ওয়া শিফাউল আলীল, ওই কিতাব থেকে নকল করেছেন আল্লামা হুজুর, পীর মুরিদি তত্ত্ব, আল্লামা বসিরাট হুজুর। পীর হতে গেলে সবচেয়ে বড় শর্ত, ঈমান যেমন ঠিক রাখতে হবে, নিয়ত ঠিক রাখতে হবে। কথা ঠিক না? আমল ইবাদত তো আছে, ওগুলো তো সকলকেই করতে হবে নাকি পীরের জন্য আলাদা? আমল কি শুধু পীরের জন্য আলাদা? সাধারণ মানুষকেও আমল করার দরকার আছে না নাই? এই জোরে বলেন না, আছে তো? ফরজ নামাজ কি শুধু পীরের আওলাদার পীরের জন্য নাকি? পর্দা করা কি শুধু পীরের বইয়ের জন্য, গিন্নির জন্য, আর অন্যজনের গিন্নির জন্য কি পর্দা করা ফরজ নয়? এরকম কিছু নিয়ম আছে নাকি? নেই তো। তাহলে আমলের ক্ষেত্রে ফরজ, ওয়াজিব, সুন্নাতে মুআক্কাদা সবকিছু কিন্তু সকলের জন্য এক। কিন্তু পীর কেন হয় আল্লাহর ওলি? জি, তারা কিছু আমল করে এমন নফল, মুস্তাহাব, মুস্তাহাসান আমল বেশি বেশি করে, তার দ্বারাই আল্লাহর প্রিয় হয়ে যায়। আল্লাহ পাক ইলহামের দ্বারাই আল্লাহ তাদেরকে কিছু জানান, তাদের দোয়াটাকে আল্লাহ কবুল করে দেন, মুস্তাজাবুত দাওয়া আল্লাহ তাদেরকে বানিয়ে দেন। জোরে বলুন। আপনারা কি বুখারী শরীফের হাদিস পড়েননি? নিশ্চয়ই পড়েছেন। বাপ, বুখারীতে একটা হাদিসে কুদসি আছে না নাই? আল্লাহ পাক বলছেন, আমার বন্ধুদের সঙ্গে তোমরা দুশমনি রাখবে না। তাহলে আমার সঙ্গে যুদ্ধ ঘোষণা করা হলো, কার সঙ্গে? আল্লাহর সঙ্গে, তাই তো? আল্লাহ বলছেন, আমার বন্ধু যারা আমার প্রিয় বান্দা, তাদের দেখাটা আমার দেখা হয়ে যায়, তাদের শোনাটা আমার শোনা হয়ে যায়। জোরে বলুন। হাদিসে কুদসি, আমার কথা নয়। হাদিসে কুদসি মানে মতনটা হলো আল্লাহর, কথাটা হলো আল্লাহ, রাসূল বলেছেন, কিন্তু কথাটা কার?
আল্লাহর, এটাকে বলা হয় হাদিসে কুদসি। হাদিসে কুদসি। তা ভাই আমি যে আলোচনা করছিলাম কুতুবউদ্দিন হুজুর, কেন আমি তাকে বলি, কিতাবের মধ্যে দেখছি আল্লামা হুজুরের কিতাবে লেখা আছে, এই আমার বাপেরা যুবকেরা শোনো, আল্লামা হুজুরের বসিরার হুজুরের কিতাবে লেখা আছে, জি সব কিছুর বাদে যে পীর হবে তার দুনিয়ার থেকে লোভ লালসা কম থাকবে, 100-র মধ্যে 70% তার চিন্তা থাকবে আখিরাত আর কবর নিয়ে, আর বাদ বাকিটা সংসার ধর্মের জন্য যতটা দরকার ততটা চিন্তা থাকবে। জোরে বলুন, বুঝলেন? পীরের একটা বড় শর্ত, অনেক শর্তের মধ্যে এটা একটা বড় ধরনের শর্ত, যে দুনিয়াবি লোভ লালসা থেকে সে কি থাকবে। জোরে বলে বাপ। এই জন্য আমি হাদিসটা আপনাদের কাছে একটা হাদিস তুলে ধরি বাপ। আসেন, হাদিসটা হলো কোথাকারের? হ্যাঁ, হাদিসটা হলো, একটু শুনবেন হাদিসটা বাপ, বুখারী শরীফের হাদিস। আজকে কেন আমরা ওয়াকফ নিয়ে লড়াই করছি জানেন? কেন আজকে আমরা ওয়াকফ নিয়ে লড়াই করছি জানেন? বলছি কেন জানেন? এক তো সংবিধান আছে, কি আর একটা হচ্ছে আমার বাপ দাদু, আমার পূর্বপুরুষরা এই ওয়াকফের জন্য অনেক জিনিস দান করে গেছে। এটা জোরে বলুন, কি হাদিসটা রিওয়ায়াত করেন ভাইজান, আন্না আয়েশা উম্মুল মুমিনিন রাদিয়াল্লাহু তাআলা আনহা আখবারাতু আন্না ফাতিমা আলাইহাস সালাম ابنة رسول الله صلى الله عليه وسلم سألت أبا بكر الصديق بعد وفاة رسول الله صلى الله عليه وسلم أن يقسم لها ميراثا ما ترك رسول الله صلى الله عليه وسلم مما فعل الله عليه، فقال لها أبو بكر إن رسول الله صلى الله عليه وسلم قال لا نورث ما تركنا صدقة. سبحان الله। এই কথা বোঝা যাচ্ছে? এই হাদিসের ইবারত শুনলেন না, শুনলেন না বাপ? হ্যাঁ, হাদিস বললাম তো ইবারত, এবার হাদিসটা শুনুন, বুখারী শরীফের হাদিস।